আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে সবজি কিভাবে রান্না করতে হয়, এবং এই সবজিটা খেতে অনেক সুস্বাদু। সবজি রান্না করলে আমার বাসায় সবজির বাটি খালি হয়ে যায়। বাড়িয়ে শুরু করা যাক কিভাবে সবজিটা রান্না করতে হয়। চিংড়ি মাছটা আমি আগেই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলো বেশি বড় নয়, দেখেন মাঝারি সাইজের। আর এই চিংড়িগুলো দিয়েই আজকে আমি একটা সবজি রান্না করে দেখাবো। এই যে দেখেন যে সবজিগুলো দিয়ে আমি রান্না করব, এখানে কেটে আগে ধুয়ে রেখেছি। কচু আর পুঁইয়ের ডাঁটা দিয়ে সবজিটা আমি রান্না করব। আর এই সাইজে এইভাবে কেটে নেবেন, এই সাইজ করে। কড়াইটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে তেল ঢেলে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এবার এতে আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে আসলে তখন আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, এবার চিংড়ি মাছটা তেলে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা লাগে না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। দেখেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা একটা লাল লাল টাইপের চলে এসছে। এবার উঠাইয়ে নেব চিংড়ি মাছগুলা, সবগুলা তুলে নেব। এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসছে ভাজার পরে। তেল আছে, তা সামান্য পরিমাণে একটু তেল আমি দিয়ে দেবো, কারণ সবজি রান্না করতে গেলে তেলটা একটু বেশি দেওয়া লাগে। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটা ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, দেখেন বাদামি একটা কালার চলে এসছে। আর এই পর্যায়ে আমি এখন আমার মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে কি কি মশলা ব্যবহার করেছি আমি তাও আপনাদের বলে দিচ্ছি। এখানে জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ লবণ পরিমাণ মতো, যে যেরকম। কাঁচামরিচ কয়েকটা কেটে দিয়েছি, কিছু শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় অবশ্যই দেখেছেন তো সামান্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর দেখেন কষানো হয়ে গিয়েছে, এবং সবজিটা এবার আমি দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে এভাবে এবার আমি মশলার সাথে আমার সবজিগুলো কষাবো। নাড়াচাড়া করতে হবে এভাবে। আর যেহেতু পুঁই শাক আছে, একটু পানি বের হবে। আর এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখি এবার আমার তরকারিটার কি অবস্থা। ঢাকনাটা তুলে এই যে দেখেন পুঁই শাক দিয়ে কিন্তু পানি বের হয়েছে। তখন কিন্তু আমি কোনো বাড়তি পানি ব্যবহার করি নাই। এই পানিটা শুকানোর পরে আমি এবার সিদ্ধর জন্য পানি দিব। কচুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটু পানি দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, কচুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। এই যে আমার তরকারিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমি তরকারিটা আবার নামিয়ে পরিবেশন করব।
তরকারিটা ফুটে উঠেছে এবং নামানোর পর্যায়ে চলে এসেছে। আর এই পর্যায়ে আমি একটু জিরা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট একটা সুন্দর কালার এসছে। এবার আমি এটা পরিবেশন করব। আমার বাসায় সবজি এভাবে রান্না করলে সবাই পছন্দ করে, আমার বাচ্চারা। তো আপনারাও এভাবে আপনাদের বাচ্চা, যদি বাসায় বাচ্চা থাকে সবজি না খেতে চায়, তাহলে এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই বাচ্চারা খেতে পছন্দ করবে।